নাম কত মধু মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথে ধুলি আমি ওই মদিনার পথে ধুলি আমি মাঠে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ খানকায়ে কাদিয়া দরবার শরীফ রোজবাগে শাহজাহানাবাদ জোকাম 1832 নবী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকে দ্বিতীয় রজনী আজকের মাহফিলে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব জনাব ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম সাবেক ছাত্র নেতা আইবার আইনজীবী আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কুরআনুল কারীম মাহফিলের সভাপতিত্ব করতে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে কাল কঠিন বিপদ সরিয়ে আমাদের মাঝে যেন আরশে আজিম সাহেবের ইসলাম দান করে সেটা বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি তালুকদার রুমি এলএলবি এলএলএম সাবেক ছাত্র নেতা সাংবাদিক এবং যুগ্ম আহ্বায়ক কামরুল থানা বিএনপি উত্তর ঢাকা। এছাড়া আজকের মাহফিলের বিশেষ অতিথি বরেন্দ্র রাজনীতি শ্রদ্ধাভাজন সম্মানিত ভাই মোহাম্মদ শামসুদ্দিন ভুইয়া সাবেক ছাত্র নেতা বিপ্লবী রাজনীতি যুগ্ম সম্পাদক আরাফাত রহমান পূর্ব ক্রীড়া সংসদ। এছাড়া আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক হাফেজ আব্দুল হামিদ আওয়াজ সাহেব খতিব পশ্চিম বাংলা পূর্ব বাংলা মসজিদ শাহগঞ্জ বাগেরহাট। বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জুলুমুদ্দিন জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি খতিব প্রধান গবেষক জনাব শ্রদ্ধাভাজন বড় ভাই পল্লী চিকিৎসক জাহাঙ্গীর সাহা। সকলের সহ সামনে উপস্থিত সম্মানিত জমিদার মহারাজরা মুত্তাকি মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা সকলের উদ্দেশ্যে আমি আমার আলোচনা প্রথমে সকলের দোয়া নেওয়ার জন্য আরব জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনার আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই খানকায়ে কাদিয়া দরবার শরীফের রোজবাগের মাহফিলে দ্বিতীয় দিনে আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছে, সুস্থ রেখেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম পেশ করি নবীজির বলি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান আলোচক আমার পরবর্তী আলোচনা করবেন ইনশাআল্লাহ আমাদের মসজিদে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। সকলকে নিয়ে আমরা সরাসরি আলোচনা করতে চলে যেতে চাই। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা জুমার থেকে আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে মাহফিল আয়োজন করেছেন খানকায়ে কাদিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব জাহাঙ্গীর শাহ ও জামিউদ্দিন জামে মসজিদ কমিটির বৃন্দ। আসলে এরকম একটা জান্নাতি পরিবেশ, এরকম একটা কোরআনের মাহফিল আয়োজন করতে পারা বড় ভাগ্যের বিষয়। সব জায়গায় এমন অনুষ্ঠান হয় না, সব জায়গায় এমন প্রোগ্রাম হয় না। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর রহমত ব্যতীত এমন একটি মাহফিল, তাফসীরের মাহফিল বাস্তবায়ন করা খুবই দুষ্কর। তোমরা দোয়া করে আজকের মাহফিলের আয়োজন
যারা করেছেন এবং যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাআলার জন্য সকলকে উত্তম জান্নাত করেন এবং যারা অতিথি হিসেবে আমাদের সকলকে আল্লাহ কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসেন আমরা কোরআনুল কারীমের আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা শুনি, কারণ এখন আমরা ইশারে নামাজ পড়ি নাই। আমরা নামাজ পড়ব, তারপরে আমাদের প্রধান বক্তা তিনি উপস্থিত হয়ে গেছেন, তিনি আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান কথা বলবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের কথা স্মরণ করে বলতেছেন, যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদেরকে জান্নাতে প্রেরণ করবেন, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কিভাবে প্রেরণ করবেন সেই কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে এসেছি। একদিন আমরা এই পৃথিবী থেকে ছিলাম না, এখন আমি আবারও একদিন কেউ থাকতে পারবো না। আমরা যতই যা করি না কেন একদিন আমাদের কাছে আজরাইল আসবে, আমাদের জান কবজ করে নিয়ে যাবে। আমাদের সেই সময় কেউ আর ঠেকাতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি প্রত্যেকটা মানুষের কাছে একদিন মালাকুল মউত যাইবে, মালাকুল মউত গিয়ে পৌঁছাইবে। তোমাদেরকে আজকে আমি দুনিয়াতে প্রেরণ করলাম, মালাকুল মউত যাবে, আবার তোমরা সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে আবার তোমরা এসে ধরা খাইবা। অর্থাৎ এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা বিশ্বের মৃত, আমি মহান তোমাদের মায়ের গর্ভের মাধ্যমে পৃথিবীতে জীবিত করে ভবিষ্যৎ করলাম, আবার তোমাদেরকে আমি মৃত্যুবরণ করাবো, আবার তোমাদেরকে আমি হাসরের ময়দানে উঠাবো। ও আমার জোকাবাসী, এই দুনিয়াতে আপনি আমি যাই যা করি না কেন, কঠিন কিয়ামতের ময়দানে একদিন সবাইকে হাজির হওয়া লাগবে। মৃত্যুর হাত থেকে কেউ আমরা রক্ষা পাবো না। তাই আমরা যেখানে যাই না কেন মৃত্যু আমাদের গ্রেফতার করে ফেলবে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি কোথায় যাবা? তুমি যদি মৃত্যু থেকে পালানোর জন্য সিন্ধুকের মাধ্যমে পৌঁছাও, আমার মালাকুল মউত সেখানে গিয়ে তোমাকে গ্রেফতার করবে, সেখানে গিয়ে তোমাকে ধরবে। এক কথায় মৃত্যুর হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না। মৃত্যু হবে নিশ্চিত, সময়টা অনিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদের জ্ঞান দান করলেও পাঁচটা জিনিসের জ্ঞান তোমরা কেউ জানো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 24 নম্বর আয়াতে সে কথা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন, পাঁচটা জিনিসের জ্ঞান তোমরা কেউ রাখো না। এক নাম্বার, কিয়ামত কখন হবে, কোন সময় হবে,
এই খবর একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার, আগামীকাল বান্দা কি খাবে, তার কপালে কি আছে, এই খবর একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন কখন কোথায় কোন জায়গায় বৃষ্টি হবে, এই খবর একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 4 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন মায়ের রেহেমের ভিতরে যখন সন্তান চলে যায়, ওই সন্তানটার বয়স যখন 1-1.5 মাস হয়, ওই সন্তানটা ছেলে হবে কি মেয়ে হবে, এই খবর একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নাম্বার, ওই আল্লাহু আল্লাহ বলেছেন ওয়ালা তাদরি নাফসু বিআইয়া বিতামুত, মানুষ কোথায় কোন সময় মৃত্যুবরণ করবে এটা কেউ জানে না। অর্থাৎ মৃত্যু কার কোথায় কখন হবে এই খবর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। জীবনে কত সংবাদ, কত খবর আমরা ফেসবুক ইন্টারনেটে শুনতে পাই। সন্তান চলে গেছে ঢাকায়, বাড়ি আসবে আগামীকাল, মায়ের কাছে টেলিফোন করেছে, মা আগামীকাল রাতের খাবার আমি তোমাদের সঙ্গে একসঙ্গে খাবো। সন্তান রওনা দিয়েছে ঢাকা থেকে, প্রতি মুহূর্তে সন্তান আসার মধ্যখানে 2 বাজে সংঘর্ষে 5 মিনিটে ওই সন্তান মারা যায়। এমন হয় ওই সন্তান আর বেঁচে ফেরে না। অর্থাৎ আগামীকাল যে বাড়িতে আসছিল ওই বাড়িতে তারা জীবিত হয়ে আসা অনেক সময় দেখা যায় না। অনেক মানুষ নদীর ভিতরে চলাফেরা করে, নিজের পরিবার পরিজন ছেড়ে তারা নৌজাহানের ভিতরে চলাফেরা করে। কখনো দেখা যায় নৌজাহান উল্টে পানির ভিতরে তারা ইন্তেকাল করে, কোনো খোঁজ খবর তাদের পাওয়া যায় না। অথচ তার অনেক ইচ্ছা ছিল, সংকল্প ছিল, আমি একদিন বাড়িতে যাব, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, সবাই আমার কাছে আসবে। কিন্তু বাস্তবতার খাতিরে আল্লাহর কাছে সাড়া দিয়ে ওই রকম ভাবে অনেকে মৃত্যুবরণ করে যাদের খোঁজ পরবর্তীতে আর মেলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কার কোথায় কোন সময় মৃত্যু হবে এই খবর একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। মৃত্যু একদিন হবে, মৃত্যু সত্য। মৃত্যু যখন বরণ করবো আমাদের কেউ আমাদেরকে পৃথিবীতে আটকিয়ে রাখবে না। আমরা আজকে যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য অর্থ কামাই করি, টাকা উপার্জন করি, মৃত্যু যখন আমাদের হয়ে যাবে, এই সন্তান এই স্ত্রী এক মুহূর্তের জন্য বলবে না আমার স্বামী আর একটা দিন আমাদের কাছে থাকুক, এমন কথা কেউ বলবে না। শুধু তাই নয়, লক্ষ টাকা বিনিয়োগ করে আমরা করি, মৃত্যু যখন হয়ে গেলে বাস্তবতায় অনেক সময় দেখা যায় কোন করে বৃষ্টি পড়তেছে ঝরঝর করে, শতকরা বৃষ্টির পানি থেকে গা ভিজানো থেকে দূরে থাকার জন্য ঘরের ভিতরে চলে যায়, আর আমাদের লাশটা পিপারে গিয়া উঠানের ভিতরে রেখে দেয়। এমন অনেক জায়গায় দেখা যায়। অর্থাৎ মৃত্যুর পরে মানুষের কাছে আমাদের আর কোনো মূল্যই থাকে না। এই জীবনে একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আপনার আমার অপ্রস্তুতি নিয়ে ফিরে যাবে না। আপনাকে আমাকে এই আজরাইল একদিন আসবে, আর ওই দিন কিন্তু জীবনের শেষ দিনে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। ওই দিন এক মুহূর্ত পরিমাণ আমাদেরকে আর ছাড় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাউহা আজালুহা, মানুষের মৃত্যু যখন সময় হয়ে যাবে তখন আর এক মুহূর্ত পর্যন্ত অবকাশ দেওয়া হবে না। ওই মুহূর্তে তাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এবার একটু হাদিস থেকে শোনা যাক, ভালো মৃত্যু কেমন হয় আর খারাপ মৃত্যু কেমন হয়। আল্লাহ নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সৎ নেককার বান্দার মৃত্যুর সময় এসে যায়, আল্লাহর ফেরেশতারা তাকে সালাম দিতে থাকে এবং তাকে আল্লাহর ফেরেশতারা অত্যন্ত যত্নের সহকারে একেবারে শান্তিরূপে ভাবে তার আত্মাকে কবজ করে, বলা হয়েছে একটা সুন্দর কাপড়ের ভিতরে জড়িয়ে তারা ওই জানটাকে কবজ করে নিয়ে যায়। যখন আসমানে নিয়ে যায়, আসমানের ওই ফেরেশতারা যখন আসমানের দরজা খুলে যায়, নেককার ব্যক্তির আত্মাখানা তার রূহখানা কবজ করে নিয়ে যাওয়ার পরে আসমানে যখন নিয়ে যাওয়া হয়, তার রূহের তার সুঘ্রাণ এত পরিমাণ বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারা তখন ডাক দিয়ে বলেন, ভাই আজরাইল, এই কার রূহ তুমি নিয়ে আসলে, যার রূহের সুগন্ধে আসমানে একেবারে সুগন্ধিত হয়ে যাচ্ছে। তখন দুনিয়াতে বলা হয়, অমুক পিতার অমুক সন্তানের রূহ এটা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নিদর্শন দেখিয়ে দিয়ে দেয়, তাকে জান্নাতের সঙ্গে তার কবরের সংযোগ করে দিয়ে দেয়, তাকে আরামের জন্য হুকুম দেওয়া হয়। আবার দিকে যখন একজন বক্কার, একজন দুশ্মনের, একজন নাফরমানি ব্যক্তির মৃত্যুর সময় যখন হয়ে যায়, তখন মালাকুল মাউত তার কাছে তার জানকে কবজ করার জন্য আসে। তখন ওই জানটা বাইর হতে চায় না, তখন আর জানটা বাইর হতে চায় না। তখন মালাকুল মাউত ফেরেশতারা তার জানটা এত জোরে কবজ করে, বলা হয়েছে একটা গাছের গায়ে পেরেক পুতলে, লোহা পুতলে যেমন সহজে বাইর করা যায় না, ওই নাফরমানি ব্যক্তির রূহটা এরকম বাইর হতে চায় না। তাকে অত্যন্ত কষ্টকর ভাবে তাকে ওই রূহটাকে বাইর করা হয় এবং তাকে অনুরূপ ভাবে যখন আসমানে উঠানো হয়, আসমানের ফেরেশতারা তার জন্য বদদোয়া করে বলে, এটা কার রূহ, যার রূহের গন্ধ এত দুর্গন্ধ, আসমানের ফেরেশতারা পর্যন্ত তার জন্য বদদোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা করে দেয় জাহান্নামে। অর্থাৎ এই দুনিয়া থেকে বদকার হয়ে মৃত্যুবরণ করলে গহীন কবরে আমাদের জন্য রয়েছে আযাব, আর যদি নেককার হয়ে পরিষ্কার মুত্তাকি বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে সুখে শান্তিতে রাখবেন। যে সুখ দুনিয়ার মানুষ কখনো চোখে দেখে নাই, যে শান্তি দুনিয়ার মানুষ কখনো খায় নাই, সুখ ঘ্রাণ দিতে পারি নাই, অনুভব করতে পারি নাই, এই সুখ ঘ্রাণ হলো এমন সুন্দর জায়গা, যে জায়গার নাম জান্নাত। ওই জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন, কিয়ামতের ময়দানে পৃথিবীটা সারাই আছে, যারা পৃথিবীতে বসবাস করে সবাই দাঁড়িয়ে যাবে, কেউ বাদ থাকবে না। বাবা আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যারাই পৃথিবীতে এসেছে, সবাইকে একদিন ওই কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে উঠানো হবে। হাসরের ময়দানে উঠানো হবে, বলা হয়েছে যে হাসরের ময়দান 50,000 বছর সমান একটা দিন হবে, যেদিন কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না, যেদিন কেউ কারোর কোনো রকমের উপকারে আসবে না। ওই দিন শুধুমাত্র একমাত্র আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে তার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা পাইবেন। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে সূর্যটা হবে পরিমাণ কাছে, বলা হয়েছে ওই সূর্য মাথার কিংবা উপরে আসবে,
যে সূর্যের তাপ এত পরিমাণ হয়ে যাবে, মানুষের নাক বরাবর মুখ বরাবর ফুসফুসে গতিতে ভরে যাবে, মানুষ অসহায় হয়ে হাহাকার হইবে। ওই সময় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষ ব্যতীত অন্য কাউকে আরশে আজিমে ছায়াতলে স্থান দান করবেন না। তার ভিতরে 1 নাম্বার, এই দুনিয়াতে যারা ন্যায় বিচার করে, আল্লাহ বলেন আমি তাদেরকে আরশে আজিমে স্থান দান করব। ন্যায় বিচার যারা করবে, যারা কোন ধরনের পক্ষপাতিত্ব না করে, কোন ধরনের ঘুষ না দেয়, কোন ধরনের দালালি না করে, ন্যায্য বিচার যারা করে, যে বিচার করেছে হযরত উমর, যে উমর নিজের সন্তানকে পর্যন্ত সাথ দেয় নাই, যে কোরআনে বিচারের কথা বলা হয়েছে, বিচারের ক্ষেত্রে নিজের আপনজন যদি দোষী হয়, তারপর তোমরা আল্লাহকে ভয় করে ন্যায় বিচার করো। এই ন্যায় বিচার যদি কেউ জমিনে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা তাকওয়ার সমপরিমাণ। তোমরা ন্যায় বিচার করলে কঠিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আরশে আজিমে ছায়াতলে স্থান দান করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যুবক-যুবতী আরশে আজিমে ছায়াতলে স্থান পাবেন যারা নাকি তাদের জীবনকাল কোন ধরনের ধুলাই না দিয়ে, কোন ধরনের পারিশ্রমিক নষ্ট না করে, যারা জীবনকালে ইবাদত করে কাটিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমে ছায়াতলে স্থান দান করব। সুবহানাল্লাহ। আমাদের সমাজের যুবক যুবতীর যে অবস্থা, নামাজ কালামের ধার ধারে না। আমরা যে রজব মাস পার করেছি, এই রজব মাসে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর হুকুম মানা, আল্লাহর রাসূলের হুকুম মানা। যদি কোন যুবক যুবতী যাদের জীবনকালটা এমন ভাবে কাটিয়ে দিতে পারে, আল্লাহ বলেন ওই যুবক যুবতীরা ঈর্ষা করো না, চিন্তা করো না, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে আরশে আজিমে ছায়াতলে স্থান দান করব। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিরা আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আরশে আজিমে ছায়াতলে স্থান পাবে। তারা কারা? তারা হচ্ছে তারা আল্লাহ বলেন যাদের অন্তরটা সবসময়ের জন্য মসজিদে লাগানো ছিল, অর্থাৎ মুয়াজ্জিন আযান দিয়েছে, জোহরের আযান দেয়, নামাজ পড়ে বাড়িতে চলে গেছে, মনটা ছটফট করে, না জানি কখন আসরের আযান হবে, না জানি কখন আসরের আযান হবে আর কখন মসজিদে যাব। অর্থাৎ তাদের অন্তরটা সবসময় মসজিদে পড়ে থাকবে। আল্লাহর নবী বলেন এমন ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা আরশে আজিমে ছায়াতলে স্থান দান করব। আমার ভাইরা, নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। এই নামাজ যদি না পড়ি মুসলমান হিসেবে পরিচয় দেওয়া যাবে না। এগুলো কেন? নামাজ যে ব্যক্তি পড়ে না, মুসলমান বলে পরিচয় দেওয়ার হক সে রাখে না। কারণ কোন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার প্রথম যে কার্যকর হিসাবে দায়িত্ব হিসাবে যেটা করতে হবে সেটা হচ্ছে তার নামাজকে আদায় করে দিতে হবে। যদি কোনো ব্যক্তি জোহরের আগে ঈমান আনে, বেধর্মী থেকে ঈমান আনে, তাহলে মুসলিম হিসেবে তার প্রথম দায়িত্ব কর্তব্য সেটা হচ্ছে জোহরের নামাজকে আদায় করে দেওয়া। যদি কোনো ব্যক্তি আসলে আগে ঈমান আনে, তার প্রথম দায়িত্ব কর্তব্য মুসলিম হিসেবে সেটা হচ্ছে আসলে নামাজকে আদায় করে দেওয়া। এক কথায় মুসলমান হিসেবে পরিচয় দিতে হলে নামাজ আগে পড়া লাগবে। আল্লাহ হাবিব বলেন বাইনা আব্দি ওয়া বাইনা কুফরি তাকাসসালাত
মুসলমান এর মধ্যে যেটা পার্থক্য সৃষ্টি করে সেটা হচ্ছে নামাজ। আর এই নামাজের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রথম দিবেন। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি নামাজের হিসাব থেকে পার হয়ে যায়, পরবর্তীতে তার মিজান ফুসিরাত আল্লাহ এমনিতে অনায়াসে পার করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজ আজকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা রজব মাস পেয়েছিলাম, এখন শাবান পেয়েছি, শাবানের পরে পেয়ে যাব রমজান মাস। এই রজব মাসের 27 তারিখ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর মতো সম্মানিত আর কোনো পয়গম্বর পায় নাই, যে নবীর মতো ইজ্জতদার কোনো নবী পায় নাই, যে নবী সর্বশেষ নবী, সম্মানের দিক থেকে, ইজ্জতের দিক থেকে ওই নবী সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে রাজি হয়েছে। আল্লাহ, আমরা নবী হতে চাই না, আমরা উম্মতি মুহাম্মাদি হতে চাই। কারণ কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত না উম্মতি মুহাম্মাদি জান্নাতে প্রবেশ করবে, ততক্ষণ কোন উম্মতরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী যারা বলেছেন আল্লাহর কাছে যে সম্মানিত অন্য কেউ পায় না, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরনি, হে আমার রব, আপনি আমার কাছে দেখালেন। আল্লাহ বললেন, লাম তারানি, না, কখনো নয়, এটা কখনো সম্ভব নয়। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ দিদার করলেন না, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে আমন্ত্রণ করে যে কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন পবিত্র কোরআন কারীমের ভিতরে 134 সূরার মধ্যে 6646 হাত বর্ণনা করে এসেছে। আর যত ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কোন ঘটনার প্রথমে আল্লাহ তাআলা সুবহানাল্লাহি এমন শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু এই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন সুবহানাল্লাহি, ওই পবিত্র আল্লাহ তাআলা যিনি তার হাবিবকে ইসরা করেছিলেন, মিনাল আবদি, তার হাবিব তার বান্দাকে তার রাসূলকে লাইলাম, রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসায় নিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী সেখানে যান, আল্লাহর নবীকে নেওয়ার জন্য জিবরাইল বুরাক নিয়ে আসেন। আল্লাহর নবী বাবা হাবিব শুয়ে আছেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর ঘুমাবেন না, আপনি ওঠেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি ওঠেন। ঘটনা অনেক বড়, সংক্ষিপ্ত করে বলতেছি। আল্লাহর নবীকে নিয়ে বুরাকের উঠে করে নিয়ে আপনার মসজিদে হারাম হেরেম থেকে নিয়ে বাইতুল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত, এই বুরাক, যেই বুরাক এত দ্রুতগামী চলতো, তাফসীরে কাসিরের ভিতরে আল্লাহ হাফিজ ইবনে আব্দুর রাহমাতুল্লাহি বলেছেন, তাফসীরে কাসিরের ভিতরে হাদিসুল উল্লেখ করে উঠিয়ে বলেছেন, এই বুরাক এত দ্রুত পরিমাণ গতিতে চলতো যে বুরাক একটা পা, একটা কদম এত পরিমাণ দূরে ফেলাতো, যত দ্রুত পরিমাণ, যত দূর পরিমাণ তার নজর যাইত। সুবহানাল্লাহ। যে
বলা হয়েছে 40 বছর অথবা 40 মাসের পর সেই পথ নবীদের হাতে কিছু অংশের ভিতরে বোরাকে গুটি করে যান সেখানে গিয়ে তিনি দেখতে পান ইব্রাহিম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামকে সকল নবীকে তিনি দেখতে পান সকল নবীর সঙ্গে যখন সবার সঙ্গে দেখা হয় ওইখানে তিনি একটা নামাজ পড়ার পরে ওই জায়গায় নবী ওই জামাতের ইমামতি তিনি করেন সুবহানাল্লাহ কত নবী কত ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা সকলের নামাজের ইমামতি করেন আপনার আমার নবী কত সম্মান নবী আমার ভাইরা এই নবী দিয়েছেন দিলারে আল্লাহ তাকে সানাও নিয়েছেন দেখে জামাত করে নবীকে দিলেন 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী দিতেছেন নবীজি যখন প্রথম আসমানে উঠতেছেন প্রথম আসমানে ওঠার পরে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে মারহাবা মারহাবা বলে সালাম জানান নবীজি যখন দ্বিতীয় আসমানে ওঠেন নবী সেখানে দিলেন ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালামকে এই দুইজন নবী ছিল খালাতো ভাই তাদের সঙ্গে দেখা করার পরে তারা নবীকে সম্মাননা জানান সালাম জানান এরপর নবী উঠলেন তৃতীয় আসমানে ওঠার পরে নবী দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম নবীকে স্বাগত জানান এরপর নবী উঠলেন চতুর্থ আসমানে উঠে নবী দেখতে পেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ইদ্রিস আলাইহিস সালাম নবীকে শুভেচ্ছা জানান মারহাবা মারহাবা বলে শুভেচ্ছা জানান এরপর নবী উঠলেন পঞ্চম আসমানে নবী দেখতে পেলেন সেখানে আছে হযরত হারুন আলাইহিস সালাম এরপর নবী ষষ্ঠ আসমানে উঠলেন সেখানে তিনি পেলেন হযরত মুসা আলাইহিস সালামকে সপ্তম আসমানে উঠলেন সেখানে তিনি পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই সকল নবীরা আল্লাহর নবীকে দেখে মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা বলে শুভেচ্ছা জানালেন নবী যখন দিলদার করে আল্লাহর কাছে থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন জমিনের দিকে প্রত্যাবর্তন করতেছিলেন সপ্তম আসমান পেরিয়ে ষষ্ঠ আসমানে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন মুসা আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রব আপনাকে কি দিয়েছে নবী তখন বললেন আমার রব আমার জন্য আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে মুসা আলাইহিস সালাম বলেন হুজুর আপনি ফিরে যান আপনার উম্মত কখনোর জন্য 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না ফিরে যান আপনি ফিরে যান বলা হয়েছিল নবী ফিরে গেলেন আল্লাহর কাছে গান বলেন আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না উম্মতের জন্য কোরবানের ব্যবস্থা করা যায় কিনা আল্লাহ বললেন হাবিব যাও তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়াই দিলাম 45 ওয়াক্ত দিলাম আল্লাহ নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার ফিরতেছেন ষষ্ঠ আসমানে এসে আবার মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল আপনার রব আপনাকে কি দিয়েছে কি বলেছে নবী তখন বললেন আমার রব আমাকে 45 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দিয়েছে আমার উম্মতের জন্য দিয়েছে মুসা আলাইহিস সালাম বললেন ফিরে যান আপনি ফিরে যান আপনার উম্মত কিন্তু 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না ফিরে যান বলা হয়েছে নবী এক নয় দুই নয় 9 বার দিয়েছিলেন 9
বার 5 বার করতে করতে 5 ওয়াক্ত ঘুমাতে আল্লাহ তাআলা তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আর বলেছিলেন নবীজি আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ইয়াকিনের সাথে সঠিকভাবে আদায় করতে পারে আমি আল্লাহ তাআলা 5-10 কে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এই কথা বলতেছিলাম কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আশীর্বাদে সাইয়েদুল পাবে 3 নাম্বার পয়েন্ট বলতেছিলাম যাদের অন্তরটা সব সময় জন্য মসজিদে লাগানো থাকে অর্থাৎ তারা মসজিদে আসার জন্য পাগল করা হয়ে যায় নামাজকে তারা বড় ভালোবাসে তারা নামাজ পড়তে পছন্দ করে। এবার আসেন 4 নাম্বার আল্লাহ নবী বলেন 4 নাম্বার তারা আশা দিয়ে সাইয়েদুল বলে তারা হচ্ছে কারা যারা রাতের আধারে দিবারাত্রি মানুষ যখন ঘুমিয়ে পড়ে আর রাতের আধারে ওই বান্দা উঠে চোখের পানি ছেড়ে কাঁদে আর আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমে সাইয়েদুল পেয়ে যাবে। এরপর নবী বলেন 5 নাম্বার তারা আশা দিয়ে সাইয়েদুল পাবে কারা আল্লাহ নবী বলেন যারা নাকি কাউকে ভালোবাসতে হলে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে কাউকে পছন্দ করতে হলে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য করে অর্থাৎ কোন ব্যক্তিকে কোন আউলিয়াকে কোন উলামায়ে কিরামকে আজ সে খানকায়ে কাদিয়া এই দরবার পাকে আমাদের সরকার ভাই কোন চিকিৎসক জাহাঙ্গীর শাহ তিনি আজ 1 নয় 2 নয় 88 বছর আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজ 28 বছর এই কাছে মাহফিল করতেছে অর্থাৎ আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য আমাদের বড় পীরকে সম্মান করে মাহফিল হয় বলে কিনা আল্লাহকে ভালো পাওয়ার জন্য আল্লাহর ওলির সোহবত নিয়ে আল্লাহর ওলির জন্য আল্লাহর ওলির মহব্বতে এই প্রোগ্রামটা 28 বছর করে অর্থাৎ আল্লাহকে ভালোবেসে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করে আল্লাহর জন্য ভালোবাসে তার জন্য আর 1 নয় 2 নয় 28 বছর এখানে কাছে করতেছে। আল্লাহ যেন জাহাঙ্গীর ভাইয়ের এই উদ্যোগকে কমিটির উদ্যোগকে যেন এই কমিটিকে কবুল করে মাহফিলকে কবুল করেন সবাই বলুন আমিন। ভাইরা আমার আল্লাহ পাক তাআলা বলেন আল্লাহ নবী বলেন 4 না 5 নাম্বার তারা সাইয়েদুল বলে যারা কাউকে ভালোবাসতে হলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে কাউকে বচন করতে হলে একমাত্র আল্লাহর জন্য বচন করে 5 নাম্বার গেল 6 নাম্বার আল্লাহ পাক বলেন তারা সাইয়েদুল পাবে কারা যারা নাকি এমন ভাবে দান করে ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাত জানে না অর্থাৎ লোক দেখানো দান তারা করে না তারা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে। আল্লাহ পাক বলেন তাদেরকে আমি বড় বেশি ভালোবাসি যারা গোপনীয়ভাবে দান করে। আল্লাহ পাক বলেন তাদেরকে আমি কিয়ামতের ময়দানে আশা দিয়ে সাইয়েদুল দান করব সুবহানাল্লাহ। খানকায়ে কাদিয়া দরবার শরীফের মাহফিলে প্রশ্ন দেখলাম বিকাশ নাম্বার আছে এই মাহফিলকে যদি কোনো ব্যক্তি সম্মান করে টাকা দান করে করেছেন অনেকে
এই মাহফিল করার জন্য যারা প্রচেষ্টা করেছে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, শক্তি দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে যারা সাহায্য করেছে, এই সাহায্য একমাত্র তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছে। যারা আজকে টাকা দান করলো, আল্লাহ পাকের ভয় করে যারা আজকে গোপনে বিকাশে টাকা মেরে দিল, যারা আজকে মাহফিলের সহযোগিতা করলো, আল্লাহ পাক বলছেন যারা গোপনীয়ভাবে এমন ভাবে দান করে যেটা মানুষের দেখার জন্য নয়, তারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আরশে আজিমে সায়াতুল ইসলাম দান করবে। গেল 6 নাম্বার। 7 নাম্বার, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আরশে আজিমে সায়াতুল ইসলাম পেয়ে যাবে। কারা? আল্লাহর নবী বলেন যদি কোন মহিলা কোন পুরুষকে কুকর্ম করার জন্য ডাকে, আর সে যদি বলে আমি একমাত্র আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, ও কাজ আমি করতে পারবো না। যেমনটা বলেছিলেন পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালামকে, যে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এক নয়, দুই নয়, 12টি দরজা তালা লাগিয়ে কক্ষের মধ্যে নিয়ে গিয়েছিল। আর জুলাইখা তার শরীর থেকে এক এক করে তার কাপড় খুলতে লাগছিল। যখন ইউসুফকে বলল, ইউসুফ তোমার সঙ্গে আমি প্রেম করতে চাই, তোমার সঙ্গে আমি ভালোবাসা করতে চাই, দেখো 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 আমি কত সুন্দরী। বলা হয়েছে দুনিয়াতে আল্লাহ তাআলা 4 থেকে 5 জন মহিলাকে সবচেয়ে বেশি সুন্দরী করে বানিয়েছিল, তার ভিতরে জুলাইখা ছিল একজন। আর ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে মিশরের নারীরা ফল কাটতে গিয়ে তারা ইউসুফ আলাইহিস সালামের দিকে চোখ দিয়েছিলেন, আর ফল কাটা বাদ দিয়ে আন্দাজে তারা ইউসুফের দিকে তাকিয়ে নিজের আঙ্গুল কেটে দিয়েছিলেন। এমন সৌন্দর্যের পুরুষ ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা নিজের শরীরের কাপড় খুলে যখন ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ তুমি কি দেখো না আমার দিকে নজর দিয়া? ইউসুফ বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এমন কাজের ভিতরে আমি যাব না। তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে আল্লাহু আকবার বলে যখন ইউসুফ পয়গম্বর নবী দৌড় দিলেন, 1 নয় 2 নয় 12টি দরজা তালা পট পট করে খুলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে আশাকে সায়াতুল ইসলাম দান করব। যে সময় মানুষ হাহাকার করে, যে সময় মানুষ একটু আশ্রয় নেওয়ার জন্য ছায়া খুঁজে, সেই সময় আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আশ্রয় দান করব। এক এক করে আমি 7টি পয়েন্ট বললাম, 7 শ্রেণীর মানুষের বর্ণনা করলাম। শেষ নাম্বার যেটা, সেটা হচ্ছে যারা আল্লাহকে ভয় করে কোন মহিলা যদি তাকে খারাপ কাজ করার জন্য কুমন্ত্রণা দেয়, তাকে প্রলোভ দেখায়, আর সে যদি বলে আমি একমাত্র আল্লাহকে ভয় করি, তখন আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দা আমাকে ভয় করার কারণে আমি তাকে আরশে আজিমে সায়াতুল ইসলাম দান করব। আল্লাহ এমন করে তৌফিক দান করে সবাই বলুন আমিন। আমার ভাইরা এবার আসেন তেলাওয়াত কিরাতের মধ্যে একটু যাই। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন, যে সময় কারো ক্ষমতা থেকে বিচার করা হবে না, কারো সম্পদ থেকে বিচার করা হবে না, হবে সে সময় আমল থেকে বিচার করা হবে। যার আমল ভালো হবে তার আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন, যার আমল খারাপ হবে সে তো বড় আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যাবে।
কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বিচার করে জান্নাতীদের এক পাশে রাখবেন, জাহান্নামীদেরকে বিচার করে এক পাশে জাহান্নামে রেখে দেবেন। যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বিচার করলেন, জান্নাতে যারা হবে তারা দেখবে আমাদের মধ্যে জাহান্নামীরা হয়েছে, তারা দুনিয়াতে এক সময় আমার সাথে চলতো, এক সময় আমার সাথে ঘুরতো ফিরতো। তখন এই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন হে জাহান্নামীরা, কেন আজকে তোমরা জাহান্নামে গেলে? অথচ দুনিয়াতে তুমি আর আমি একই সঙ্গে একই জায়গায় থাকতাম, একই জায়গায় ঘোরাফেরা করতাম, একই মসজিদে দুনিয়ার চলাফেরা করতাম, কিন্তু আজ তুমি কিসের কারণে জাহান্নামে গেলে? তখন তারা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামীরা ডাকতে বলবে দুনিয়াতে আমি মুসলিম ছিলাম না, দুনিয়াতে আমি নামাজ পড়তাম না, এই দুনিয়াতে পুলিশের চাকরি করলেন না ভাই পুলিশ, রেলের চাকরি করলেন না র্যাব, সেনাবাহিনীর চাকরি করলেন না সেনাবাহিনী, এই দেশে আইনজীবী হিসেবে উপলব্ধি করলেন না ভাই আইনজীবী উকিল। ঠিক মনোভাবে এই জমিনে যদি আপনি আমি নামাজ আদায় করি, সালাত আদায় করি, মুসল্লিদের সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করি, তাহলে তখন আপনার আমার নাম হবে মুসল্লি। অন্যথায় আপনার আমার নামের আগে যত যান লাভ হোক না কেন, আপনি আমি যে যাই হই না কেন, নামাজ যদি না পড়ি আল্লাহর ওই খাতায় আমাদের নাম উঠবে না। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন থেকে তোমরা তোমাদের সন্তানদের নামাজ পড়ার তাগিদ দাও। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন আর কোনো স্থান নাই নামাজের ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে তোমরা তোমাদের সন্তানদেরকে কঠোরভাবে হুকুম দাও। যদি নামাজ না পড়ে বিছানায় ত্যাগ করো, নামাজ না পড়লে বাড়িতে ত্যাগ করো। আর আমাদের সমাজে অনেকেই নামাজের ধারে যায় না, নামাজ পড়া করে না, কিয়ামতের ময়দানে প্রথম ঈশ্বরের দ্বারা ধরা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা ওই সময় 7টি প্রশ্নের উত্তর দিলে জান্নাতের জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। প্রথম নাম্বার তারা বলবে আমরা মুসলিম ছিলাম না, 2 নাম্বার তারা বলবে আমরা ইয়াতীমদের খাদ্য দিতাম না, ইয়াতীমদের খাদ্য দিতাম না, ইয়াতীমদের খাদ্য দেওয়া লাভ না ক্ষতি? অবশ্যই অবশ্যই লাভ, কারণ ইয়াতীম ছিলেন আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতীমের সম্মান পরিমাণ বেশি করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি কোনো ইয়াতীমকে সেবা করে, ইয়াতীমকে কোনো ব্যবস্থা করে দিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, তার নবী বলেন আমি ওই ব্যক্তির আর আমি যে ইয়াতীমের দায়িত্ব গ্রহণ করে নিয়ে যাই সে আর আমি জান্নাতে রাখবো, পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জবান খুলে পড়ি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আমার বানাইছে মাওলা কবরের আসামি আমার বানাইছে মাওলা খাটিয়ার আসামি আমার মাথারি বন্ধন খুলিয়া দেখো তোমরা মাথারি বন্ধন খুলিয়া দেখো তোমরা মুখে নবীর সুন্নাত আছে নাকি নবীর কাছে শুই না দেখো আমার সামিনে হাই নাকি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যেগুলো নবী বলেছিলাম জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে চারটা জলবন কয়টা। এক নাম্বার প্রশ্নের উত্তর দিলে আমরা নামাজ পড়তাম না। দুই নাম্বার বলবে আমরা দিনের খাদ্য দিতাম না। তিন নাম্বার তাদের প্রশ্নের উত্তর হবে তারা বলবে এই কিয়ামত ময়দানকে আমরা অস্বীকার করেছিলাম, বলতো দেখি এই জীবনে আপনার আমার কিয়ামতের ময়দানে একদিন সবাইকে উপস্থিত হতে হবে, হাজির হতে হবে। এই কথা সত্য না মিথ্যা? সত্য। কিয়ামতের ময়দানে একদিন সবাইকে হাজির হতে হবে। তখন আপনি আমি মিথ্যা বললে আপনার আমাদের কি করা হবে? দেখেন আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, যখন আপনি মিথ্যা বলবো না আমি এটা করিনি, আমি এটা বলিনি আল্লাহ, তোমার ফেরেশতারা জোর করে আমার খাতায় আমল নামায় লিখেছে। আল্লাহ পাক বলবেন তোমার মুখটা ওর মুখটা পাথর দিয়ে আঁকিয়ে দাও। মুখটা যখন পাথর দিয়ে আঁকিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক বলেন তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। অর্থাৎ কিয়ামতের দিন অস্বীকার করার কোনো পরোক্ষাই নাই, কোনো কথা নয়। কিয়ামত হবে, কিয়ামত হবে। আল্লাহ পাক কুরআন কারীমের সূরা বাকারা শুরুতে বলেন মুমিনদের গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
সূরা বাকারা প্রথম অংশের দিকে আল্লাহ তিন শ্রেণীর মানুষের বর্ণনা দিয়েছেন। কয় শ্রেণীর? এক নম্বর আল্লাহ মুমিনদের বর্ণনা দিয়েছেন, দুই নম্বর আল্লাহ কাফেরদের বর্ণনা দিয়েছেন, তিন নম্বর আল্লাহ মুনাফিকদের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক মুমিনদের বর্ণনা দিয়ে বলেছেন, যারা মুমিন হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, গায়বের প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে এবং একে পড়লে নবীদের উপরে যে কিতাব নাযিল করা হয়েছে তাও বিশ্বাস করবে, আর আখিরাতের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। অর্থাৎ তারা আখিরাতে বিশ্বাস করবে। অর্থাৎ মুমিন হিসেবে দাবি করতে হলে আপনার আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমানতু আন্নাহু, আল্লাহ পাক বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি। আল্লাহ পাক বলেন, এখানে আল্লাহ তাআলা সূরা বাকারা শেষের দিকে ঈমানদারের বর্ণনা দিতে এখানে বলেছেন, যারা রাসূলের উপর ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে, কিতাবের উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে। আল্লাহর কোরআনে অসংখ্য জায়গায় আখিরাতের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন, নাম সূরা কিয়ামত। সুতরাং কিয়ামত দিবস মিথ্যা নয়, কিয়ামত হবে হবে হবে, কিয়ামত হক, কিয়ামত হক। পৃথিবীর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে দিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর উম্মতেরা এসেছে, সকল নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে হাজির হবে। আর ওই কিয়ামতের ময়দানে সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি যারাই হবে তারা হচ্ছে আখির জামানার নবীর উম্মত দল। চলে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন হবে। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা কঠিন হয়ে যাবে। মানুষ অতিষ্ঠ হয়ে আযাব থেকে বাঁচার জন্য চলে যায় আদম আলাইহিস সালামের কাছে। আব্বা জান, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি তো আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। আদম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তানেরা, আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছিলেন। কি হুকুম দিয়েছিলেন? ওয়াইদ আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ কুল্না লি আদম আসজুদু। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রেরণ করেছিলেন, জান্নাতে ঢুকাইছিলেন, জান্নাতে ঢোকানোর পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম জান্নাতে থাকো, জান্নাতে ঘোরো ফিরো, যা ইচ্ছা তাই পান করো, শুধু সাধারণ গাছের ধারে যাবে না। যদি তুমি গাছের ধারে যাও, নিজের উপর জুলুম করবা, জালিম হয়ে যাবা। কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে নিয়েছিলেন, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে সেই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ দুনিয়াতে বাহির করে দিলেন। আদম আলাইহিস সালাম তখন ওই সমস্ত তার সন্তানদেরকে উম্মতদেরকে দিয়ে বললেন, আমার সন্তানেরা, আজকে আমাদের ময়দানে আমি আদমের কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহর কাছে কি জবাব দেব এটা আমার চিন্তা। আমি পারবো না। চলে যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে। প্রত্যেকটা নবীর উম্মতেরা নূহ আলাইহিস সালামের কাছে আসলেন। ও আল্লাহর পয়গম্বর নূহ, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে আজকে পরিত্রাণ দান করে দিয়ে দেন। নূহ আলাইহিস সালাম তখন বলবে, ও উম্মতেরা, ও সকল নবীর উম্মতেরা, ও আল্লাহর গোলামেরা, শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন 1 নয় 2 নয় 9.9 বছর
দাওয়াত দিয়েছিলাম, রিসালাতের দাওয়াত দিয়েছিলাম, আমার সালামে আমার দাওয়াত গ্রহণ করে নাই। আমার কাছে 40 থেকে 80 জন তারা আমার দাওয়াতে সাড়া দিয়েছিল। জানি না আজ আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ, কেমন ব্যবহার করবেন, আমি পারবো না। চলে যাও তোমরা, চলে যাও, চলে যাও তোমরা মুসার কাছে। সকল নবীর উম্মতেরা চলে আসলেন মুসার কাছে। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন, আজকে আমাদের ময়দানে আমরা বলে বিপদে পড়েছি, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। মুসা সাল্লাল্লাহু বললেন, ও সকল নবীর উম্মতেরা, আমি আল্লাহর পয়গম্বর মুসা দুনিয়াতে আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতাম, কিন্তু আজকে আমাদের ময়দানে আমি মুসা, আমার আজ কিছু করার মতন ক্ষমতা নাই। মুসা আলাইহিস সালাম বলেন, যাও, আমি পারবো না, চলে যাও তুমি ঈসার কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে প্রত্যেকটা নবীর উম্মতেরা যখন আসে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, কিয়ামতের ময়দানে আমরা বড় বিপদে পড়েছি, কিয়ামতের ময়দানে আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, ও সকল নবীর উম্মতেরা, শোনো শোনো শোনো, আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, দিয়েছিলেন ইনজিল কিতাব, ইনজিল কিতাব দিয়েছিলেন না, আপনারা আমার নবীর উপরে দিয়েছিলেন কুরআন, মুসার উপরে দিয়েছিলেন তাওরাত, দাউদ নবীর উপরে দিয়েছিলেন জাবুর, আর ঈসা আলাইহিস সালামের উপরে দিয়েছিলেন ইনজিল। আল্লাহ নবী বললেন, ও উম্মতি বলেরা, আমি আল্লাহর পয়গম্বর ঈসা, দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছিল আল্লাহ তাওরাত দেওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়াতে সেই কাজ করতে পারি নাই। আমার জাতিরা, আমার গোষ্ঠীরা আমাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছিল, আর আল্লাহ আমাদের আসমানে উঠিয়ে নিয়েছিল, যেখানে আমি একটু আগে আপনাদেরকে বললাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম আসমানে দ্বিতীয় আসমানে অবস্থান করতেছেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে উঠিয়ে নিয়েছিল, আমি আল্লাহর হুকুম পালন করতে পারিনি, জানি না তার জন্য আল্লাহ আমার উপরে আজকে কেমন বিচার করবেন, আল্লাহ আমাকে কি করবেন, কি বলবেন, আমি পারবো না, আমি পারবো না। তবে শোনো শোনো, তোমাদেরকে একটা সংবাদ দেই, তোমাদেরকে একটা খবর দেই, ওই মাকামুল মাহমুদের কাছে গিয়ে দেখো, সেখানে একজন ব্যক্তি সিজদারত অবস্থায় পড়ে রয়েছে, তার কাছে গিয়ে তোমরা তোমাদের কথা বলো, আজ কিয়ামতের ময়দানে আল্লাহ তার কথা শুনবে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি হলেন আপনার কলিজা টুকরা নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর উম্মতেরা আসবে, এসে দেখবেন নবী সিজদায় পড়ে কাঁদতেছেন, আর নবী যখন সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলবেন, জিবরাইল চলে যাও, আমার নবী কেন কাঁদছে তার কাছে যাও। জিবরাইল আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? নবীর কাছে যখন সকল নবীর উম্মতেরা যাবে, নবী তখন ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমার উম্মত নবী বলে, আমি আমার উম্মতকে রেখে জান্নাতে যেতে পারবো না। নবীকে বলা হবে, আপনি জান্নাতে প্রবেশ করুন, নবী প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না তার উম্মত প্রবেশ করেন। নবীকে যখন প্রবেশ করতে বলা হবে, নবী বলবেন, না আমি প্রবেশ করব না। আল্লাহ নবী যখন কান্দেন, জিবরাইল যখন প্রশ্ন করেন, আর নবী যখন বললেন, আমার উম্মতকে জান্নাতে না দেওয়ার জন্য আমি কাঁদতেছি,
জিবরাইল বললেন আল্লাহ আপনার প্রিয় বন্ধু হাবিব তার উম্মতের জন্য কাঁদতেছে আল্লাহ তাআলা বলেন জিবরাইল চলে যাও আমার হাবিবের কাছে আমার বন্ধুর কাছে আমার বন্ধুর না কাঁদে আমার বন্ধু দুনিয়াতে মার খেয়েছে